এগুলো চোখে পড়ছে না সেই ইউটিউবারগুলো যারা বলে যে মেগাস্টার শাকিব খানকে নিয়ে কেন এত ভিডিও বানাও। দেখো ভাই, প্রডিউসার থেকে অ্যাক্ট্রেস সবাই এখন শাকিব খানকে নিয়ে ব্যবসা করতে ব্যস্ত। আর এটা যদি তুমি বলো তাহলে সাকিবিয়ান্সরা এত খুশি হয়ে যাবে, এটাই সত্যি কথা যে সাকিবিয়ান্সরা তো খুশি হবেই, কারণ তারা বুঝতে পারছে হোয়াট আ ক্রেজ, হোয়াট আ স্টারডম অফ দ্য, হোয়াট আ মেগা স্টারডম অফ শাকিব খান। আমি হঠাৎ করেই একটা জিনিস দেখলাম, আমি দেখে আমার এই ভিডিওটা সার্থক হচ্ছে। তো আমি দুদিন ধরে আমি এই কথাটাই বলেছি বিভিন্ন অ্যাক্ট্রেসদেরকে, মানে মেগাস্টার শাকিব খান অলরেডি বিরাট বড় একটা পজিশনে নিয়ে গিয়ে পৌঁছিয়েছে। সেটা ইদিকা পাল হোক, সেটা মিমি চক্রবর্তী হোক। আজকে মিমি চক্রবর্তী নিজের পেজে, মানে নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলসে এটা জানালেন। মানে মিমি চক্রবর্তী ক্রিয়েশন বলে যে ইউটিউব চ্যানেলটা মিমি চক্রবর্তীর আছে, যেখানে উনি মূলত মিউজিক ভিডিও ইত্যাদি ইত্যাদি বানিয়ে থাকেন, সেখানে এবার উনি শাকিব খানকে নিয়ে ভিডিও নিয়ে আসতে চলেছেন, তাও আবার স্পেশাল মেকিং ভিডিও। আমি তোমাদেরকে দেখাচ্ছি ওনার কমিউনিটি পোস্ট, ইউটিউবে চলে যাবে, লিখবে মিমি চক্রবর্তী ক্রিয়েশন, ঠিক আছে? মিমি চক্রবর্তী ক্রিয়েশন লিখলেই মোটামুটি তোমরা পেয়ে যাবে। তো মিমি চক্রবর্তী ক্রিয়েশনে আমরা ক্লিক করি, আমার সাবস্ক্রাইবই করা আছে মোটামুটি। এবার ওর কমিউনিটি পোস্টটা আমরা চেক করি। উনি লিখেছেন 13 ঘন্টা আগে, স্টে টিউন দিয়ে এই পোস্টটা করেছেন। আমি একটু কাছে নিয়ে গিয়ে তোমাদেরকে দেখাই। হ্যাঁ, মানে আমি শুধু বলছি যে ভাই মেগাস্টারের ক্রেজটা ভাবো তুমি জাস্ট, সেটাতে আবার 1.1K লাইকও পড়ে গিয়েছে, জাস্ট একটা কমিউনিটি পোস্ট। ওনারা কী লিখেছেন, উনি কী লিখেছেন, যে লিখেছেন লাগে উড়াধুরা দ্য মেকিং কামিং টুমরো 12 PM, মানে এই দুপুর 12টা, মানে আজকে দুপুর 12টার সময় একটা ভালো বড়সড় মেকিং ভিডিও আসছে লাগে উড়াধুরার, এবং সেখানে কামিং টুমরো 12 PM এখানে YouTube/মিমি চক্রবর্তী ক্রিয়েশন এখানে দেওয়া হয়েছে। সেখানে আবার 17টা কমেন্টস পড়েছে, ওয়াও দিদি হোয়াট আ লুক, এ সমস্ত সব লিখেছে আর কি। অবশ্যই মিমি চক্রবর্তী একটা হিউজ ফ্যান ফলোয়িং আছে, আমরা সবাই জানি, বাট স্টিল আমি এইটা বলছি যে প্রডিউসার থেকে অ্যাক্ট্রেস সবাই ফ্যান হয়ে গেছে, ভাবছে সবাই বলছে আমাদের কথা। আমার তো ডেটা আমি তোমাদেরকে দিয়েছি, আমার অ্যানালিসিস তো আমি তোমাদেরকে দিয়েছি, যে আমার চ্যানেল অ্যানালিটিক্স আমি তোমাদেরকে খুলে দেখিয়েছি যে কী লেভেলের চ্যানেল উঠতে শুরু করেছে। আরে ভাই, আমার কথা বাদ দাও, স্বয়ং SBF তারা পর্যন্ত চ্যানেল অ্যানালিটিক্সের ইউটিউবারদের মতো চ্যানেল অ্যানালিটিক্স খুলে বলছে দেখো মেগাস্টার শাকিব খান এসছে, কী লেভেলের আমার চ্যানেল উঠতে শুরু করে। হায় ভগবান, মানে একে বলে মেগাস্টারডাম। হ্যাঁ, মানে বিজনেস দেখছে, এরা সবাই দেখছে যে ভাই ব্যবসা তো হচ্ছেই মানুষটাকে নিয়ে করলে, তো ভাই আর কোনো চিন্তা নেই। আর এত ভালো মানুষ, উনি কোনো ইয়ে করে না, সবাই মিলে ব্যবসা করছে ভাই শাকিব খানকে নিয়ে। আর এটাই হওয়ার ছিল। আমি তোমাদেরকে বলেছিলাম যে বাংলাকে গিলে খাবে, আর এটাই সত্যি হচ্ছে, সত্যি কথা কোথাও গিয়ে, যে মিমি চক্রবর্তী নিজের চ্যানেলে আবার শাকিব খানের এই মেকিং নিয়ে আসছেন। উনি জানেন, মিমি চক্রবর্তী এটা খুব ভালো করে জানেন যে এটা মেগাস্টার শাকিব খান। একবার যদি ওর চ্যানেলে এই BTSটা থাকে, ওর চ্যানেলে মোস্ট পপুলার ভিউজ বোধহয় এটাতেই আসবে সব থেকে বেশি। তো যাই হোক, আমার আর কিছু বলার নেই। তোমরা বুঝতেই পারছো যে অর্থ উপার্জন সব থেকে বেশি কাকে নিয়ে হয়, মেগাস্টার শাকিব খানকে নিয়ে সব থেকে বেশি অর্থ আসছে, সেটা বুঝতে পারছো। আর সেই লোভে পড়ে প্রডিউসার থেকে অ্যাক্ট্রেস সবাই এখন শাকিব খানের ফ্যান বলা যেতে পারে। মানে এখন সবাই বুঝতে পারছে যে কাকে দিলে সাকিবিয়ান্সদের পাওয়ারটা দেখো। আমি শুধু বলবো হায় সাকিবিয়ান্সরা, তোমরা দেখো যে তোমাদের মেগাস্টারকে নিয়ে আমাদের ইন্ডিয়াতে কী লেভেলের খেলা চলছে। মিমি চক্রবর্তী তার নিজের পেজ থেকে শাকিব খানকে নিয়ে একটা BTS নিয়ে আসছেন, লাগে উড়াধুরা নিয়ে, জানেন এটা পপুলার হবে। আর আমি সেই ইউটিউবারগুলোকে বলবো যে দেখ ভাই, আরে আমরা আমাদের চ্যানেল বুস্ট করছি, শুধু এমনটা না, বুস্ট করছি মানে কি আমরা শাকিব খানকে নিয়ে ভিডিও বানাই, আমাদের চ্যানেল এমনি বুস্ট হচ্ছে। বাট আমি শুধু এটাই বলবো যে ভাই প্রডিউসার থেকে অ্যাক্ট্রেস সবাই পড়ে গেছে এখন শাকিব খানের পিছনে। আমি আরেকটা জিনিস তোমাদেরকে দেখা যাবে, মানে অবাক হয়ে গেছি আমি এটা দেখে। SBF লিখবে, তোমরা লিখলে তোমরা বুঝতে পারবে। আমি বললাম ওয়াও, মানে এটা কী হচ্ছে ভাই, কেন হচ্ছে এরকম। আমি SBF লিখলাম, আমি SBF লেখার পরে আমি দেখি হায় রে, এটা তো সাংঘাতিক ব্যাপার। SBF লিখেছে পুরো মিডিয়ার মতন, মিডিয়া যেরকম করে সেরকম। আমি তোমাদেরকে আবার দেখাচ্ছি, মানে বুঝতেই পেরে গেছে যে মেগাস্টার শাকিব খানকে নিয়ে যদি কোনো কন্টেন্ট তৈরি হয়, সেই কন্টেন্টে সাকিবিয়ানদের ভালোবাসা এত পরিমাণে পড়বে যে অর্থ উপার্জনই আলাদা লেভেলের হবে। তো আমি SBF লিখে তোমাদেরকে শর্টসগুলো দেখাই SBFের চ্যানেল থেকে। SBFের মেন যে চ্যানেল, যেখানে লাগে উড়াধুরা, অলরেডি লাগে উড়াধুরা SBFের পেজ থেকেই 3 মিলিয়ন ভিউজ হয়ে গিয়েছে, আর নতুন করে কিছু বলার নেই। তো সেখান থেকে লাগে উড়াধুরার একটা শর্টস ছাড়া হয়েছে, এই যে এক্সক্লুসিভ কীরকম লেখা হয়েছে দেখো। তোমার দেখিয়া তাল হইয়া লাগে গেল উড়িয়া। ভাই গানটা জাস্ট ভাইরাল তো হয়েছেই। আর এই BTSটা ওরা মানে
আনবিটেবল। এই যে বিটিএসটা, এই বিটিএসটায় জাস্ট লাইকই পড়েছে প্রায়, আমি লাইকটা হাইড করা আছে, 61K পড়েছে, ভিউজ পড়েছে। এটা আরও বেশি ভিউজ হবে। ওরা ভেবে নিয়েছে এরাও এরকম ভিডিও কারা পোস্ট করে, এই ধরো টলিউড অনলাইন বা কোনো মিডিয়া চ্যানেল ইত্যাদি ইত্যাদি তারা পোস্ট করে। ওরা এটা বুঝে গেছে, মানে SBF থেকে শুরু করে মিমি চক্রবর্তী, যে মেগাস্টার শাকিব খান এলে ভিউজ আসছে চ্যানেলে, আর কিছু না, ওরা শুধু ছেড়ে যাচ্ছে ভাই। শাকিব মিমি অফস্ক্রিন কেমিস্ট্রি, ওরা এরকম কোনো গানের ক্ষেত্রে করে তোমাদের মনে হয়? বাট ওরা লিখেছে ওপরে কি দেখো, মানে আর না লিখলেও হতো, কিন্তু এটা ওরা লিখেছে লাগে উড়ে ধরে এক্সক্লুসিভ BTS। হায় ভগবান, আরে এরা মিডিয়ারা এরকম করে, ওরা মিডিয়া লেভেলে নেমে এসছে ভাই। একটা প্রডিউসার ওই যে বলছে না, আমাদেরকে লোকে বলছে কেন করছো এই করছো। হ্যাঁ, রেজাল্টটা চোখের সামনে দেখিয়ে দিলাম। আমার তো চ্যানেল গ্রো হচ্ছেই। আজকে SBF কোন লেভেলে গ্রো করছে শুধু মেগাস্টার শাকিব খানকে নিয়ে দেখতে পাচ্ছ তোমরা। মিমি চক্রবর্তীর নিজের পেজে এই গানটার BTS ছাড়ছে কেন? এত গান তো করলো, এত সিনেমা তো করলো, সেগুলোর BTS কেন ছাড়লো না তাহলে? আরে বুঝতেই পারছো তুমি যে কী লেভেলের ক্রেজ একটা মেগাস্টার শাকিব খানের। আর এটা মানে ইন্ডাস্ট্রির লোকজন বুঝে গেছে। আমি তোমাকে বললাম না, রাজ বসু তিনি এর আগেও অনেক ছবি করেছেন, এবার তিনি শাকিব খানকে নিয়ে ভিডিও বানিয়েই যাচ্ছেন। উনি জানেন ভাই ভিউজের পর ভিউজ ছাপবো, নোটের পর নোট ছাপবো, এটা কোনো অন্যায় নেই ভাই। সাকিবিয়ানদের কাছে অনেস্ট থাকো, তাহলে আমার মনে হয় কোনো অন্যায় নেই। অনেকেই বলে যে তুমি টাকার জন্য ভিডিও করো, তুমি ভিউজের জন্য। ইয়েস, আমি ভিউজের জন্য ভিডিও করি। আরে আজকে স্বয়ং SBF যদি ভিউজের জন্য ভিডিও করে, আজকে যদি মিমি চক্রবর্তী ভিউজের জন্য ভিডিও, আমি কি দোষ করেছি ভাই? আমি তো কোনো দোষ করিনি। আমি একজন ক্রিয়েটার, আমি যাদের থেকে সব থেকে বেশি ভালোবাসা পাচ্ছি, আমি তাদের জন্য ম্যাক্সিমাম ভিডিওসটা তাদের জন্য বানাচ্ছি। এটা একটা ক্রিয়েটারের ধর্ম হওয়া উচিত আমার মনে হয়। তো আমি সেই ক্রিয়েটার হিসেবে আমি সেটাই বলছি। এবং আমি কোথায়, আজকে গোটা ইন্ডাস্ট্রি শাকিব খান করছে। তুমি ভাবো, মানে যাদের টাকার এত দরকার নেই তারাও পর্যন্ত, কারণ তারা বুঝে গেছে ভাই, তারা বুঝে গেছে যে এটা দিয়ে প্রফিট আছে। পাতি বাংলা কথা, সাকিবিয়ানদের ভালোবাসাটাই এটা কোথাও গিয়ে কী বলো তো, এটা অনেকে এখানে কি করে যে দেখেছো শাকিব খানের ফ্যান্সদেরকে খেপিয়ে তোলার চেষ্টা করে, যে ওদেরকে বোঝানোর চেষ্টা করে যে দেখো এরা কিন্তু টাকার জন্য করছে, এরা কিন্তু ভিউজের জন্য করছে, কালকে যখন ভিউজ আসবে না তখন, আরে ভিউজ আসবে না এমনটা হবেই না, কারণ ওটা মেগাস্টার শাকিব খানেরা, ওটা মেগাস্টার শাকিব খানের ক্রেজ। কারণ তুমি দেখো না, এত বছর ধরে, আজকে 25 বছর ধরে উনি এই লেভেলের জায়গাটা, আজকে 26 বছর উনি পা দিলেন, উনি ইন্ডাস্ট্রিতে 25 বছর ধরে তো উনি একাই রাজত্বটা করে এলেন, তাহলে ওনার কী করে খারাপ সময় আসতে পারে? আমার তো বিশ্বাসই হয় না যে ওনার কোনো সময় খারাপ আসবে, কারণ ওনার সব ছবি পরপর ব্লকবাস্টার। আর ওনার লাইন আপ দেখো তুমি, আর শুধু লাইন আপে ওসব কথা বাদই দিলাম আমি। এই যে সাকিবিয়ানসদের মনে এটা ঢোকানো হয় যে ভিউজের জন্য করছে, ওরা না এতে আরও প্রাউড ফিল করে। ওরা ভাবে আমাদের মেগাস্টারকে নিয়ে ভিউজের জন্য করছে, তার মানে কত ভিউজ আসে ভাই। আমি এইটাই শুধু ভাবছি, ওরা খুব প্রাউড ফিল করে। এবং আমার সাকিবিয়ান ভাই বোনেরা, তাদের তোমরা শুধু দেখো যে মেগাস্টার শাকিব খানের ক্রেজ কতটা। আমি সত্যি কথা বলতে তো আমার কোনো মানে অপরাধ নেই, কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই। আজকে মিমি চক্রবর্তী থেকে শুরু করে SBF সবাই আজকে শাকিব খান করছে শুধুমাত্র দুটো ভিউজের জন্য, দুটো পয়সার জন্য। আর আমাদেরকে বলা হয় না দুটো ভিউজের জন্য এরকম করছিস তোরা। আমি আজকে তোমাদেরকে বলছি, এই দুটো ভিউজটা এত অর্থ উপার্জন করে দেয় যে এইটাই মানে করতে ইচ্ছে করে। শুধু অর্থ কেন, অর্থ, ভিউজ, লাইকস, ভালোবাসা, সাবস্ক্রাইবার্স এত গেন করে দিচ্ছে যে এটা করতে ইচ্ছে করে ভাই। আমার করতে ইচ্ছে করে, SBF এর করতে ইচ্ছে করে, মিমি চক্রবর্তীরও করতে ইচ্ছে করে। বাপ রে বাপ, ভাবা যায়। আমি সত্যি কথা বলছি, মিমি চক্রবর্তী কিন্তু অনেক ছবির পার্ট হয়েছেন, বাট একটারও কিন্তু BTS উনি পোস্ট করেননি। আলাপ ছবিটার BTS কেন পোস্ট করলেন না? আমি জাস্ট জোকিং। বাট মেগাস্টার শাকিব খান ক্রেজটা, এরাটা বা ওনার যে কী মেগাস্টারডাম, সেটা তোমরা এতদিনে বুঝে গিয়েছো। ইন্ডিয়া থেকে অপূর্ব ভালোবাসা পাচ্ছেন শাকিব খান, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। আর ওনার যা স্টারডাম, ওনার যা এরা, এমনিতেই উনি ভালোবাসা পাবেন, আর কোনো চিন্তা নেই। এটুকুই শুধু বলবো যে আমাদের ইন্ডিয়াতেও তুফান হেভি বিজনেস করবে, এটা বোঝা যাচ্ছে ভাই। আমি ডিটেলসে তোমাদেরকে দেখালাম ভাই, আমি খুব খুশি হয়েছি এটা দেখে, যে যারা আমাদেরকে ব্লেম করতো যে কারা বানাচ্ছে, কেন বানাচ্ছে, দেখ ভাই SBF বানাচ্ছে পর, দেখ ভাই মিমি চক্রবর্তী বানাচ্ছে পর, এরপরে দেখবে মিমি চক্রবর্তী ব্যাক টু ব্যাক আনছে। রেসপন্স যখন দেখবে না একটা BTS-এ, ব্যাক টু ব্যাক জিনিসপত্র নিয়ে আসবে। দিস ইজ দ্য ক্রেজ অফ মেগাস্টার শাকিব খান। তোমাদেরকে আর কি মতামত এই এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।